হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে তনুর বাড়িতে সকালে রান্না হয়েছিল লুচি আর ঘুগনি। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। লুচি আর ঘুগনির সাথে প্লেটে ছিল দুটো লাড্ডু আর আমাদের গরমে সবার প্রিয় আম। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, প্রথমে আমি মটরটাকে ধুয়ে নিলাম। ধুয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রাখছি। তোমরাও ভিজিয়ে রেখো, রাত্রেবেলা ভিজিয়ে রেখে অবশ্যই পরিমাণ মতো জল দিয়ে দিও। অনেকটা বেশি দিলে আরও ভালো হয় জলটা। এইবার আমি এদিকে লুচি করতে চাই। লুচি করার জন্য আমি ময়দাটা ঢেলে নিচ্ছি। 3 বাটি ময়দা ঢেলে নিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, চিনি, রিফাইন্ড অয়েল। তারপরে হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মিশ্রণটাকে মাখাতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তোমরাও হাতের সাহায্যে মাখিয়ে নিও ভালো করে। যত ময়ামটা মাখাবে তত ভালো হবে লুচি। এদিকে আমি জলটা গরম করে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে ভালো করে মশলাতে শুরু করেছি। তারপরে ঢেকে রাখলাম। এদিকে চলে এলাম মটরটাকে সিদ্ধ করতে। আমি এখানে মটরটা নিয়ে জল দিয়ে পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে সিটি দিয়ে দেব। আমি এখানে 3টে সিটি দিয়েছিলাম। তোমরা কেমন নরম খাও সেই অনুযায়ী সিটি নিয়ে নিল। এদিকে আবার আমি তেল গরম করে তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে ভাজবে অবশ্যই। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, আমি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি। সোনালি কালার এসে গেছে। এইবার নামিয়ে নেব একটা আলাদা পাত্রে। আমার একটু তেল কমে এসেছিল, তাই আমি আবার রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, সামান্য লবণ, যাতে টমেটোটা ভালো করে মজে আসে। টমেটোটা ভালোই নরম হয়ে গেছে লবণ দেওয়ার পরে। তারপরে ঢেকে দিলাম। এদিকে আদা, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে নেব। সামান্য চিনিও দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। এবার আদা জিরা শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ও হ্যাঁ, এই পেস্টের মধ্যে কিন্তু হলুদে দেওয়া ছিল, যেটা আমি বলতে আগে ভুলে গেছিলাম। এবার আমি ঢাকা দিয়ে নিলাম। হাই ফ্লেমে থাকবে। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখলাম অলমোস্ট তেল ছাড়া শুরু করে দিয়েছে। আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। কষানো হয়ে গেছে মশলাটা, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। এবার সেদ্ধ করা মটরটা আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আলু আর মটর মশলার সাথে একইভাবে কষে যায়। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যদিও লুচির সাথে খাবো, সেই জন্যে বেশি ঝোল হবে না, এমনিতেও ঘুগনিতে ঝোল হয় না। তারপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। তারপরে গোটা গরম মশলাকে আমি থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
কিছুক্ষণ পর তুলে দেখছি ফোটা শুরু করে দিয়েছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার তুলে নিলাম। অনেকটা টেনে এসেছে, দেখতেও সুন্দর লাগছে। এবার গরম মশলা দিয়ে দেব। আঁচটা কমিয়ে দেব গরম মশলা দেওয়ার পরে, দিয়ে ঢেলে নেব। এটা একদম সিম্পল, আর আদা জিরে সিম্পল মশলা দিয়েই তোমরা দেখতে পেলে একদম নিরামিষ দিনে তোমরা বানিয়ে নিতে পারো। দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। এবার আমি চলে যাই লুচি ভাজতে। তো আমি দেখে নিলাম ঢাকনাটা তুলে ময়দাটা কেমন হয়েছে। হ্যাঁ, নরম হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি রিফাইন তেল ঢেলে নিলাম এবং যেটা দিয়ে বেলবো সেটাতেও ভালো করে মাখিয়ে নিলাম তেলটি। এবার লেচি কেটে গোল করে নিলাম। এদিকে আবার তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেল যতক্ষণ গরম হচ্ছে আমি এইদিকে লুচির জন্য লেচিটা বেলা শুরু করি। লুচিটা আমি এদিকে বেলে নিচ্ছি। লুচি কখনোই রুটির মতো করে বারবার করে টান দিলে হবে না, একবার উপর দিকে আর একবার নিচের দিকে টানলেই লুচি গোল হয়ে যাবে। তারপরে আরেকটাও আমি বেলে নিচ্ছি পরপর। কে কে লুচি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সবাই ভালোবাসো। যারা যারা ভালোবাসো তারা তারা জানিও, আর যারা যারা ভালোবাসো না তারাও কিন্তু জানিও। তো আমার এদিকে লুচি বেলা হয়ে গেছে। এবার আমি ভাজতে শুরু করব। চলো ভাজা যাক। আগে আমি দেখে নিলাম একটা ছোট্ট টুকরো দিয়ে যে তেলটা কতটা গরম হয়েছে। আগে গরম না হলে আগের থেকে দিলে কিন্তু লুচিটা নষ্ট হয়ে যাবে, ভালো ফুলবেও না, কালারও আসবে না। তেল গরম হয়ে গেছে, আমি যেই দিয়েছি দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। একটা পেপার দেওয়া একটা পাত্রে রেখে দিলাম। পেপারটা দিলে কি হয়, এক্সেস যে তেলটা থাকে লুচিতে সেটা ওর মধ্যে লেগে যায়। তো লুচি খেতে গেলে হাতে তেল অথবা মুখের মধ্যে বিচ্ছিরি একটা তেল চিটচিটে ভাব লাগে না। আর লুচিটা তোলার সময় অবশ্যই কাত করে নিতে হবে, কারণ লুচিতে একদম অনেক তেল থাকে, তো সেটা নিচে পড়ে যাবে। তো দেখছো তো লুচিগুলো কেমন গোল গোল আর ফুলছে। আমি একটার পর একটা লুচি ভাজছি আর তুলে নিচ্ছি, সবগুলোই কিন্তু ফুলছে। এবার আমি প্লেটটা সাজিয়ে নেব। লুচিগুলো দিয়ে দিলাম আমার সেই ঘুগনিটা, যেটা একদম নিরামিষ পদ্ধতিতে বানানো, আর দিয়ে দিলাম দুটো লাড্ডু আর আমাদের জাতীয় ফল আম। এরম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।